গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আর আমরাও বেশ ভালো আছি। বেশ ভালো আছি বলতে আমি একটু খারাপ আছি, ওই যে মাথা ব্যথা, যেটা আমার নিয়মিত চলে বললেই চলে। আর বাবুর টিফিন বানাতে বসে পড়েছি। আজকে বাবুর ডিমান্ড ছিল ম্যাগি, আর সঙ্গে আমার ইচ্ছাতে আমি দিয়েছি ওয়াটারমেলন। ও বলছিল মা শুধু ম্যাগি দিলেই হবে, তো ওয়াটারমেলনটা আমি ওর সঙ্গে দিয়ে দিলাম। যদি খায় তো ভালো, আর না খেলে তো আর কি বলবো, কিছুই করার নেই। আর মাথাটাও খুব ব্যথা করছে, সেই জন্য চশমাটা পরে নিয়েছি। চশমা না পরলে মাথাটা আরও বেশি ব্যথা হয় আমার। জানি না মাথা ব্যথা রোগটা আর কোনো দিনও সারবে কি না। তো মাথাটা যখন ব্যথা হয় খুবই খারাপ লাগে, কথাও বলতে ইচ্ছা হয় না। আর চোখে খুব ব্যথা হয়, খাস করে মাথাটা যখন ব্যথা হয় চোখে খুব ব্যথা হয়, এই জন্য আমার চশমাটা লাগেই লাগে। তো বাবুর টিফিনটা রেডি করে দিয়ে আবার বরমশাই কিছু এনে লাইট দেখো, এই যে কতটুকু জল করে বলছে হবে। এটাকে আমি এখন বাড়িতেই পরিষ্কার করে নেব। আমি বাজারে পাঠাবো না পরিষ্কার করার জন্য। বাজারে পাঠালে 50 টাকা দিলে পরিষ্কার করে দেবে, কিন্তু হয়তো বা ওরা আমার মতো করে পরিষ্কার করতে পারবে না। সেটার কারণ হলো এই যে আমি পুরো পরিষ্কার করার পরে আবার হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে একে ওয়াশ করে নিই। তো তাহলে এর উপরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো আর থাকবে না। এভাবে পরিষ্কার করা ব্যাপারটা বরের কাছেও খুবই ভালো লাগে। ও বলে এইভাবে পরিষ্কার করলে মানে খুব ভালো ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো আমার মতো কে কে করে জানি না। তরকটা অনেক বড় ছিল, তো আমি কাটার সময় 3 ভাগে করে রেখেছি। 2 ভাগ রেখে দিয়েছি ফ্রিজারে, আর 1 ভাগ রান্না করছি। মানুষ তো আমরা 3 জন, বাবু তো না খাওয়ার মতো একটু করে খাবে। তো আমি আর বর সেই জন্য 1 ভাগ রান্না করছি, আর 2 ভাগ আমি রেখে দিয়েছি। আর মাংসর সঙ্গে আমি আজকে করেছি ভুট্টার রুটি। আমার ঘরে যদি মাংস রান্না করি তাহলে আমার বরের ভুট্টার রুটি, না হলে গমের রুটি ওর চাই। ও মাংসর সঙ্গে ভাত খেতে পারে না একদমই। আর আগে আমি ভুট্টার রুটি একদমই বানাতে পারতাম না, আর এখন দেখো পুরো রুটিগুলো সব ফুটবলের মতো ফুলে আছে। আর আমার ছেলে বাঙালি যেহেতু, ওর তো ভাতই লাগবে। ওই যে কুকারটায় বানিয়েছি ভাত।